নির্বাচন মানেই উত্তেজনা, মেরুকরণ, কৌশল আর বিজয় ও হতাশা। বাস্তব রাজনীতি যেখানে ধূসর, সেখানে সিনেমার দুনিয়ায় নির্বাচন প্রায় হয়ে ওঠে হাস্যরস, ব্যঙ্গ আর রঙিন চরিত্রের মেলবন্ধন। ভালো বনাম মন্দ, আন্ডারডগের উত্থান, মিডিয়ার কারসাজি, স্ক্যান্ডাল আর শেষ মুহূর্তের টুইস্ট সব আছে এই ঘরানার ছবিগুলোয়। ভোটের আগে রাজনীতির নাটকীয় দিকগুলো দেখতে চাইলে যে 5টি নির্বাচনী কমেডি সিনেমা হতে পারে সময় কাটানোর দারুণ সঙ্গী। প্রথমেই আছে সিনেমা ব্ল্যাক শিপ। অভিনয় করেছেন ক্রিস ফার্লি ও ডেভিড স্পেড। পরিচালনা করেছেন পেনেলোপ স্পিরিস। ক্রিস ফার্লির কমেডিপূর্ণ প্রদর্শনী যেন এই ছবি। গল্পে মাইক ডনেলি তার ভাই আন ডনেলির নির্বাচনী প্রচারণায় সাহায্য করতে গিয়ে বারবার বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। ভালোবাসা আর রাজনীতির উচ্চাকাঙ্ক্ষার সংঘর্ষে তৈরি হয় হাস্যকর কাণ্ড কারখানা। ছবিটি আদর্শবাদী ভালো মন্দের দ্বন্দ্বকে সরল রেখায় দেখায়। একদিকে সৎ প্রার্থী, অন্যদিকে জেতার জন্য সবকিছু করতে প্রস্তুত প্রতিপক্ষ। প্রাপ্তবয়স্ক দর্শকের কাছে হয়তো কিছুটা কৌতুক শিশুসুলভ লাগতে পারে, তবু ফার্লির উচ্ছল উপস্থিতি আর হৃদয়ের জায়গা থেকে বলা গল্প ছবিটি আজও দেখার মতো। এরপর আছে ওয়াক দ্য গড। অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ডাস্টিন হফম্যান। পরিচালনা করেছেন ব্যারি লেভিনসন। সিনেমায় আছে নির্বাচন, মিডিয়া আর স্পিনের ভয়ঙ্কর শক্তিকে বিদ্রূপ করে এক বুদ্ধিদীপ্ত স্যাটার। প্রেসিডেন্টের যৌন কেলেঙ্কারির মনোযোগ ঘোরাতে হোয়াইট হাউস ভুয়ো যুদ্ধ সাজায় আলবেনিয়ার সঙ্গে। রাজনীতির পর্দার আড়ালে কিভাবে জনমত তৈরি হয়, মিডিয়া কিভাবে বাস্তবতা বানায়, সবই তীক্ষ্ণভাবে দেখায় এই ছবি। মজার বিষয়, ছবিটি মুক্তির 1 মাস পরে বাস্তবে মনিকা লিওনস্কি কেলেঙ্কারির সামনে আসে, যা সিনেমার ব্যঙ্গকে আরও বাস্তবসম্মত করে তোলে। এই সিনেমা মনে করিয়ে দেয় ভোটার হিসেবে আমরা কতটা সহজে প্রভাবিত হতে পারি। এরপর আছে সিনেমা ইলেকশন। অভিনয় করেছেন ডিউস উইদারস্পুন, ম্যাথিউস বর্ডেরিক। পরিচালনা করেছেন আলেকজান্ডার পেইন। হাই স্কুল স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হলেও এই ছবির রাজনীতি পুরোপুরি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের। ফ্লিক অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, নিয়মানুবর্তী, জেতার জন্য মরিয়া। শিক্ষক জিম ম্যাকঅ্যালিস্টার ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ঠেকাতে উঠে পড়ে লাগে। নৈতিকতা বনাম জেতার লড়াই, এই প্রশ্নটি ছবির কেন্দ্র। ট্রেসের মুখে শোনা যায় নৈতিক আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে নৈতিকতা কি জয়ের নিশ্চয়তা দেয়? এই সিনেমা দেখায় ক্ষমতার লড়াই বয়স দেখে না। এরপর আছে নেপোলিয়ন ডায়নামাইট। অভিনয় করেছেন জন হেডার, অ্যাফ্রেন রামিরেজ। পরিচালনা করেছেন জ্যারেড হেজ। কাল্ট ক্লাসিক এই ছবিতে স্কুল নির্বাচন একটি বড় মোটিভ। নেপোলিয়নের বন্ধু পেদ্রোর প্রার্থিতা চুপচাপ, নির্লিপ্ত, কারিশমা কম। প্রতিদ্বন্দ্বী সামার হুইটলি জনপ্রিয়, কিন্তু ভেতরে ফাফা। এখানে নির্বাচন মানে কেবল নীতি নয়, আন্ডারডগের জয়। দুটি মাঝারি বিকল্পের মধ্যে কম খারাপটি বেছে নেয়া। বাস্তব ভোটের এই অনুভূতিকে কৌতূহলের মোড়কে তুলে ধরে এই ছবি। আর নেপোলিয়নের ডান্স সিকোয়েন্স নির্বাচনী সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত। এরপর আছে দ্য ক্যাম্পেইন সিনেমা। অভিনয় করেছেন উইল ফারেক। পরিচালনা করেছেন জে রোজ। আধুনিক মার্কিন নির্বাচনের তামাশাকে সরাসরি ব্যঙ্গ করে এই সিনেমা। কংগ্রেসের একটি আসনের জন্য লড়াই, বড় টাকা, ইমেজ মেকওভার, আক্রমণাত্মক বিজ্ঞাপন, সব মিলিয়ে রাজনীতির সার্কাস। ছবিটি দেখায় কিভাবে নীতির চেয়ে চুলের স্টাইল, স্লোগান আর মিডিয়া ইমেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিছু রসিকতা হয়তো অতিরিক্ত, কিন্তু বাস্তবতার সঙ্গে এর মিল ছবিটিকে প্রাসঙ্গিক করে তোলে। এই 5টি সিনেমা মনে করিয়ে দেয় রাজনীতি কেবল নীতি আর বক্তৃতা নয়, এটি ইমেজ, গল্প, আবেগ আর কখনো কখনো নিখাদ প্রহসন।